গতকাল যে মাছগুলো নিয়ে এসেছিলাম কেটে বেছে রেখেছি সেই মাছগুলো দিয়ে অসাধারণ রেসিপি রান্না করব। তো ফুল ভিডিও দেখবেন, আমার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা সকলে ভালো আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো এই যে আমি পুঁটি মাছ আর মরলা মাছ দিয়ে আমি সুন্দরভাবে এখন রান্না বসিয়ে দিব। আর এদিকে পেঁয়াজ কলিগুলো সুন্দরভাবে ফ্রিজিং করেছি। আর এখানে এখন রান্নার জন্য আমি চলে এসেছি। আর এখন প্রথমেই বেশি করে কিছুটা পেঁয়াজ, কিছুটা কাঁচামরিচ চেরা আর দিয়ে দিয়েছি 1.5 চামচের মতো আপনার হলো মশলা বাটা। এখানে আদা রসুন জিরা সব আছে। তো 1.5 চামচ মরিচ, 1.5 চামচ হলুদ গুঁড়া আর টেস্ট অনুযায়ী লবণ আর কিছুটা তেল দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে চটকিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, একদম নরম নরম করে মাখতে হবে। তারপরে মাছ দিয়ে দেওয়ার পরও সুন্দরভাবে নাড়াচাড়া হালকা আলতো হাতে নাড়াচাড়া দিতে হবে বেশ অনেকক্ষণ যাবত। তারপরে ঝোল আপনারা যে পরিমাণে খেতে চান ঠিক সেই পরিমাণে ঝোল দিয়ে বসিয়ে দিবেন রান্নায়। তো উপর থেকে একটু তেল ছড়িয়ে তারপরে চাপা দিয়ে রান্নার জন্য বসিয়ে দিলাম। তো ওইটা ওদিকে হোক। আর এদিকে কিন্তু আমি মাছ ভাজি করব। এটা মরলা মাছ দিয়ে আপনার হলো পেঁয়াজ কলি, আলু, তো বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সব কিছু দিয়ে সুন্দর একটা ভাজি রান্না করব। তো দিয়ে দিলাম বাটা মশলা কিছুটা, তো ফ্রিজে রেখেছিলাম। তো চাকু দিয়ে অল্প অল্প করে কেটে আমি দিয়ে দিয়েছি, আসলে খুলতে ছিল না। তো এখন এই যে এতটুকু আমি খুলতে পেরেছি, এতটুকু আমি পরিমাণে দিয়ে দিয়েছি। এখানে 2 রাইস চামচ দিয়ে 2 চামচ হবে। এখানে পরিমাপ মতো হলুদ, লবণ, মরিচ দিয়ে দেওয়ার পর ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আমি প্রথমেই বলেছি যে আপনারা যে পরিমাণে তরকারি নেবেন ঠিক সেই পরিমাণে ঝালমরিচটা অ্যাড করতে হবে। আমি কখনো বাড়াই কখনো কমাই আমি হলো মানে রান্না করি। তো সেই অনুযায়ী ঝাল লবণটাও আপনার হলো কমিয়ে বাড়িয়ে দিতে হবে। তো আমি সবসময় চেষ্টা করি আমার সিস্টেমটা আপনাদের কাছে তুলে ধরার। তো সেই সিস্টেম অনুযায়ী আপনারা ঝাল লবণটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে রান্নাটা করবেন। তো এখানে কিন্তু আমি সুন্দরভাবে হাতের সাহায্যে কষলে অনেকক্ষণ ধরে মাখিয়ে নিয়েছি। তারপরে মরলা মাছ দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে হাতের সাহায্যে অল্প একটু হাত ধুয়ে যে পানিটা আছে সে পানিটা দিয়ে দেওয়ার পর এখন উপর থেকে সামান্য একটু তেল, এটা না দিলে তো আমার হয়ই না। তো এটা দিয়ে দেওয়ার পর চাপা দিয়ে রেখেছিলাম। আর ওইদিকে কিন্তু আমার যে পুঁটি মাছের ঝোল যেটা করব সেটা কিন্তু সুন্দরভাবে বলক চলে আসছে। আর এখানে কিন্তু আমি একটা তেঁতুল, ছোট সাইজের তেঁতুল, পাকা তেঁতুল এটা, তো এটা আমি দিয়ে দিয়েছি। আমি একটু পুঁটির যে আমঝোলা আছে সেটা করব। তো এখানে আম বা বড়ের সময় নাই, তো আমার বাসায় তেঁতুল ছিল। তো সেই তেঁতুল দিয়ে আমি আজকে রান্না করতেছি। আর বিশ্বাস করুন এই ঝোলটা দিয়ে আমার কত খাইতে মন গিয়েছে। আর রান্নাটা একদম হয়ে গিয়েছে। তো নামিয়ে নিয়েছি। আর এই রান্নাটা, এই পুঁটি মাছের ঝোল খাওয়ার জন্য আমি অনেক দিন ধরে আপনাদের ভাইয়ের কাছে বায়না করতেছি, কিন্তু ও বড় সাইজে পুঁটি মাছ পাচ্ছে না। তো আজকে আমি বাজারে গিয়ে যেটা পেয়েছি সেটাই নিয়ে চলে এসেছি, মানে যেই সাইজেরই হোক না কেন নিয়ে চলে এসেছি। তো যাই হোক, কথা বলতে বলতে ওদিকে তো মাছের ঝোল রান্না শেষ। এখন আমার আরেকটা রেসিপির পালা। তো ধনিয়া পাতার চাটনি বানাবো। তো যার কারণে একটু গরম তেলে কিছুটা আস্ত জিরা দিয়ে তারপরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভালোভাবে দিয়ে একটু টেলে নিয়েছি। তারপরে এখন একটু হাফ চামচের মতো মরিচ আর টেস্ট অনুযায়ী লবণ আর হাফ চামচ হলুদ, তো এই হলুদগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দেবো ধনিয়া পাতা। তো এই ধনিয়া পাতার কাহিনী অনেক, 20 টাকার ধনিয়া পাতা নিয়েছি 1 মুঠা। তো বাসায় রেখে নষ্ট হয়ে যাচ্ছে, ভাবলাম যে একটা চাটনি বানিয়ে নেওয়া যাক, তো খেতে বেশ ভালো লাগবে। তো সেই অনুযায়ী আমি ভর্তাটা করে নিচ্ছি। আর এই ভর্তাটা সত্যি অসাধারণ হয়েছে। আর আজকে কিন্তু একটু একটু করে পাশের বাসার ভাবিদেরও আমি রান্নাটা দিব, মানে এই যে ভর্তা আর ওই যে ভাজিটা, কারণ আমাকে ছোটো মাছ কাটার জন্য ওনারা অনেক হেল্প করেছে। তো মাঝে মাঝে আমরা দেওয়া থাওয়া করি আর কি। তো আজকে একটু পরিমাণে একটু বেশি নিয়েছি, কারণ ভাবিদের একটু দিতে হবে। আসলে কেউ সহযোগিতা করলে, বিশেষ করে খাবারের জিনিসে কোনো সহযোগিতা আসলে তাকে না দিলে আমার খুবই খারাপ লাগে। এই জন্য আমি তাদেরকে দেওয়ার জন্য একটু রান্নাটা একটু ধরে করেছি। তো যাই হোক, আমার মাছ ভাজিটাও মোটামুটি হয়ে আসছে। সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে একটু লাগা লাগা করব, তেল গড়া করব। তো এভাবে নতুন আলু, এগুলো কিন্তু নতুন আলু দিয়ে করতেছি, আসলে অনেক ভালো লাগে। তো নতুন আলু দিয়ে সুন্দরভাবে মাছের ভাজিটা আমার হয়ে গিয়েছে। এদিকে আমার সুন্দরভাবে ভর্তাটার ভাজিটা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন একদম পানি নাই, শুকিয়ে নিয়েছি। আর ভাজিটা তো তেল গড়া করতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, আজকে আমার মোটামুটি রান্না এই পর্যন্তই, মানে রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, এই যে ভাজি, ভর্তা, রান্না শেষ, এই যে ঝোল। তো যাই হোক, আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।